হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ড্রিম জার্নি। তো আমি সুদীপ। আজ আমি চলে এসেছি মাতঙ্গিনী মেলাতে। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার কাখড়দা নারায়ণচন্দ্র প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে কাখড়দা ব্রাইট স্টার ক্লাবের পরিচালনায় এই মাতঙ্গিনী মেলার আয়োজন করা হয়েছে। যেহেতু বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরা স্মৃতির উদ্দেশ্যে এই মেলার আয়োজন, তাই সর্বপ্রথম আমরা চলে এসেছি মাতঙ্গিনীর শ্বশুরবাড়ি অর্থাৎ আলিনান গ্রামে এই শহীদ মাতঙ্গিনীর মূর্তিতে মাল্যদান করতে। मातंगिनी अमर रहे, अमर रहे, अमर रहे। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे भारतम, वंदे भारतम। मातंगिनी मेला की जय, मातंगिनी मेला की जय, मातंगिनी मेला की जय। পূর্ব মেদিনীপুরের ডিমারিহাট থেকে 2 কিলোমিটার দূরে কাখড়দা নারায়ণচন্দ্র প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। আর এখান থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত এই আলিনান গ্রাম। এই গ্রামে মাতঙ্গিনীর স্মৃতির উদ্দেশ্যে 1966 সালে আলিনান শহীদ মাতঙ্গিনী ভবন বালিকা বিদ্যালয় স্থাপিত করা হয়েছে। এই বিদ্যালয়ের পাশেই আর একটি মাতঙ্গিনী স্ট্যাচুর মাল্যদান করা হলো সবেমাত্র। এরপরেই আমরা চলে এসেছি মাতঙ্গিনীর জন্মস্থান অর্থাৎ হোগলা গ্রামে। এই গ্রামটি কাখড়দা নারায়ণচন্দ্র প্রাথমিক বিদ্যালয় থেকে 3 থেকে 3.5 কিলোমিটার দূরে অবস্থিত। এখানের এই মাতঙ্গিনীর মূর্তিতে মাল্যদান করা হবে। তবে আপনারা সবাই জানেন তো মাতঙ্গিনী হাজরা কে ছিলেন? ওনাকে কিন্তু আমাদের ভুললে চলবে না। 19 অক্টোবর 1870 সালে তমলুকের অদূরে হোগলা গ্রামে একটি ছোট্ট গ্রামে এক দরিদ্র কৃষকের পরিবারে ওনার জন্ম হয়। দারিদ্রতার কারণে বাল্যকালে প্রথাগত শিক্ষা থেকে বঞ্চিত ছিলেন এই মাতঙ্গিনী। মাত্র 16 বছর বয়সে 1.5 কিলোমিটার দূরে আলিনান গ্রামে তিলোচন হাজরার সঙ্গে ওনার বিয়ে হয়। তাই ওনার আসল নাম মাতঙ্গিনী মাইতি থেকে মাতঙ্গিনী হাজরা হয়ে যায়। এরপরেই মাত্র 18 বছর বয়সে নিঃসন্তান অবস্থায় বিধবা হয়েছিলেন। মেদিনীপুর জেলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল একজন নারী হয়ে আন্দোলনে যোগদান করা। 1905 সালে প্রত্যক্ষভাবে ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি ছিলেন একজন গান্ধীবাদী। এতটাই তিনি গান্ধীভক্ত ছিলেন যে নিজের শরীর খারাপ হলে গান্ধীজির নাম করে জল খেতেন। তাই ওনাকে আমরা গান্ধী বুড়ি নামেও চিনে থাকি। 1932 খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলনে যোগদান করেন। সেই সময় তিনি লবণ আইন অমান্য করায় কারাগার বরণ করতে হয়েছিল। তবে কিছুদিনের মধ্যেই তাকে মুক্তি দেওয়া হয়।
কিন্তু চৌকিদারি কর্মকুবের দাবিতে প্রতিবাদ করার জন্য বহরমপুর কারাগারে আবার 6 মাসের জন্য বন্দী হয়েছিলেন। ওখান থেকে মুক্তি পাওয়ার পর ভারতীয় জাতীয় কংগ্রেসের সক্রিয় সদস্য পদে যোগদান করেন এবং নিজ হাতে চরকা কেটে খাদি কাপড় বানাতে শুরু করেন। 29শে সেপ্টেম্বর 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনের সময় 73 বছর বয়সী মাতঙ্গিনী হাজরা তমলুক থানা দখলের উদ্দেশ্যে ফৌজদারি আদালতের ওপর একটি মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন। পুলিশের 3টি গুলি কপাল ও 2 হাতে লাগা সত্ত্বেও অন্যান্য স্বেচ্ছাসেবকদের পিছনে রেখে তিনি নিজে এগিয়ে যান। এরপরেও তাঁকে বারংবার গুলিবর্ষণ করলে কংগ্রেসের পতাকাটি উঁচু করে শক্ত হাতে ধরে বন্দে মাতরম ধ্বনি উচ্চারণ করতে করতে মৃত্যুবরণ করেছিলেন। এই মাতঙ্গিনী মেলার পক্ষ থেকে মাল্যদানের পর একটি র্যালির আয়োজন করা হয়েছিল। সেই র্যালিটি এখন ফিরে আসছে। এই মেলার আসল উদ্দেশ্য হল গরিব দুঃখীদের শীতবস্ত্র দান, চক্ষুদান শিবির, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং 80 বছর বয়সীদের জ্ঞানী ব্যক্তিদের সম্বর্ধনা জানানো, রক্তদান শিবির। এই মেলা চলবে 5 দিন ধরে। আজ 28শে ডিসেম্বর তার শুভ উদ্বোধন। এই পোস্টার প্রদর্শনীতে গান্ধীজি ও রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু কথোপকথন ও অনশনের বিষয়ে লেখা রয়েছে। চাইলে আপনারা ভিডিওটি স্টপ করে এগুলি পড়তে পারেন।
এই ময়দানের ঠিক পূর্ব পাশেই রয়েছে দক্ষিণা কালী মায়ের মন্দির ও কাখরদা পশ্চিমপল্লী শিব শীতলা মাতার মন্দির। এবার আমরা রাতের বেলায় চলে এসেছি এই মেলার প্রাঙ্গণে যেমন খুশি সাজো প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্ষুদে থেকে বড়দের পারফরম্যান্স দেখতে। দরকার এই মনে সাথে প্রতিযোগিতাকে 737 সমাজ একটা খুব খারাপ দৃশ্য তুলে ধরেছে, কিন্তু ওরা হচ্ছে দেখাচ্ছে যে তার থেকে আমি বলবো এখানে ক্লাব সংগঠনদের বলবো আপনারা অবশ্যই থাকেন এখানে রাস্তার উপরে কিন্তু বেপরোয়া বাইক চালায়। আমরা যদি ক্লাব সংগঠন পারে প্রতিরোধ করবো, অবশ্যই চেষ্টা করবো। এটা আমাদের আক্রান্ত হয় যারা ওই রিক্সের ড্রাইভিংয়ের সামনে পড়ে। মাতময় কৃষ্ণ, মাতময় কৃষ্ণ, মাতিয়ে দিচ্ছে কৃষ্ণ। 758 একদম জাজদাইকে বলবো একটু চলে আসুন, সামনে বাচ্চা রয়েছে। জাজদাই করবো, দৃশ্যটা দেখবো অবশ্যই। বকুল থেকে এসছে তো আচ্ছা, এদিকে বলবো কৃষ্ণ থেকে একটু সাইড দেবেন প্লিজ। 758 758
আছে ছেড়ে দেওয়া জননী মাখন চুরি তরুণ গোপাল চুরি করে খাতো ননি। আচ্ছা নিমুদা, এই গানটা কিন্তু কালকে তোমার সঙ্গে শুনবো। চেষ্টা করবো যাবো এটা ছোট ছোট বলে। আচ্ছা আসি আমরা আরো একটা কৃষ্ণ, তুলে কৃষ্ণ। আচ্ছা এটাকে তুলে নিতে বলবো, এটাকে তুলে নাও, হয়ে গেছে, তুলে নাও। ওকে ছেড়ে দাও, এবার বকাসুর বধ করবে, হ্যাঁ তাই তো? আচ্ছা স্ট্যাচু অফ লিবার্টি 772 স্ট্যাচু অফ লিবার্টি টেস্ট নাম্বার 772 স্ট্যাচু অফ লিবার্টি। নিউ ইয়র্কের এক বিশেষ অবদান অবশ্যই, নিউ ইয়র্কের চিত্র এটা, স্ট্যাচু অফ লিবার্টি। তো মাঠ হয় একেবারে ফাটাফাটি কফি, হাতে কম কফি। দাদা একটা থেকে না করলে বুঝতে পারবো না, জাজ নয় আসতেই পারবে না। আমি এখনো দেখ জাজ সেখানে তো ভাই, আমি কি জাজ করবো? সিমনকে বলবো একটু স্লোলি যাও, তাই সঙ্গে যাও, তাহলে আমি বুঝতে পেরেছি যাও, তোমার ভালো লাগবে। তো প্রণাম এবং আচ্ছা এটা জাজ করে না কচ্ছপটা জাজ করে না, মানছে কাজ। এটা হয়ে যাক, আচ্ছা একদম 7 নাইট মাদার্স লাভ, খুব সুন্দর উপস্থাপনা। চলে আসছি আমরা ফ্লোরের থিমে। আচ্ছা কচ্ছপ 7 761 কচ্ছপ। নাম্বার 761 কচ্ছপ। এই প্রজাতিকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদের সবাই সচেষ্ট হতে হবে। চলুন, ধন্যবাদ। পরে 7 এর আর্তনাদ, ভ্রূণ হত্যা আইনত অপরাধ। তোমাকে মা বলে ডাকতে পারলাম না, কন্যা ভ্রূণ হত্যা করবেন না। ইন্টারন্যাশনাল ওমেন্স ডে 8 মার্চ। 791 ভ্রূণের আর্তনাদ, কারণ আমরা সেভ গার্ল চাই। বেটি বাঁচাও, যেটা প্রধানমন্ত্রীর এক ভালো প্রকল্প, বেটি বাঁচাও বেটি পড়াও। কারণ ছোট্ট খুদে ফুলপ বৃষ্টি হচ্ছে, পুষ্প বৃষ্টি। নচিকেতার গান যেন একদম মিলে যাচ্ছে মাঠঙ্গিলি মেলার মাঠে। আচ্ছা তারপরে রামকৃষ্ণ পাশে যে এই ভদ্র মহিলাকে দেখতাম। এই গ্লোবাল ওয়ার্মিং, স্টপ গ্লোবাল ওয়ার্মিং, এটার একটি প্রতিরোধের উপায় আমাদের গাছপালা লাগানো, যেটা এর আগের থেকে বলেছি। সূর্যের তাপমাত্রা কিন্তু বাড়ে না, ধীরে ধীরে বলছি তাপমাত্রা বাড়ছে। আচ্ছা বিভুদা, সূর্যের তাপমাত্রা ফিক্সড আছে, কিন্তু আমাদের এটা ন্যাচারাল জিনিস, ন্যাচারাল ভাবে আমরা কৃত্রিমভাবে যদি অক্সিজেন তৈরি করতে পারি, কিন্তু রক্ত কৃত্রিমভাবে তৈরি করতে পারি না। অক্সিজেন তৈরি কিন্তু কৃত্রিম প্রসেস আছে। আর সূর্যের তাপমাত্রা কিন্তু বাড়ছে বলছে, সূর্যের তাপমাত্রা বাড়ছে, পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, সূর্যের তাপমাত্রা ঠিকই আছে 768। আমাদের স্থির অবস্থায় আছে। চন্দ্রযান 764 একটি মহান সাকসেস ছিল। এই মেলায় আরও আকর্ষণ রয়েছে। প্রত্যেক দিন রাত্রেবেলায় অনুষ্ঠানের মাধ্যমে বাউল, ড্যান্স হাঙ্গামা, যাত্রাপালা ও শেষের দিন মোহর সিরিয়ালের অভিনেত্রী বিদিশা আসছেন এই মেলাতে। তো তোমরা কে কে এসেছো এবং কারা কারা আসবে তারা জানিও। আর আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ারও করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের এরকমই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।